সম্মানিত সাংবাদিক, বিএনপির নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা দেয়া। সরকার গঠনের 1 মাসের মধ্যেই এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে দলটি। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা। মসজিদের ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেমের সম্মানী ভাতা 2,000 টাকা। মন্দিরের পুরোহিত 5,000 ও সেবায়েত 3,000। বৌদ্ধ বিহারে অধ্যক্ষ 5,000 ও উপাধ্যক্ষ 3,000 আর গির্জায় যাজক 5,000 ও সহকারী যাজকদের জন্য আলাদাভাবে 3,000 টাকা করে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি বছর ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনের মতো উৎসবগুলোতে প্রত্যেককে 2,000 করে টাকা উৎসব ভাতা দেয়া হবে। চলতি অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে 27 কোটি 13 লাখ টাকা। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। কোন নীতিমালা কোন মসজিদকে কিভাবে দেয়া হবে, এগুলো হচ্ছে শুধু জুমা মসজিদকে দেওয়া হবে, এবং যেগুলো খুব দূরে অবস্থিত এবং আর্থিক অবস্থা খুব ভালো নয়, আমরা পাইলট স্কিমে সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। আর বাকিগুলো তো সবগুলো মসজিদই একসময় পাবে। ধর্মমন্ত্রী জানান, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা ধর্মগুরু তাদেরকে সম্মাননা দেওয়া হবে। আসলে ভাই, এই বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে ঈদুল ফিতরের আগে পাইলট স্কিমের আওতায় 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার এবং 396 গির্জা নির্বাচন করা হয়েছে। সরকার আগামী 4 অর্থবছরে মোট 4টি ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী 14 মার্চ রাজধানী ওসমান স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাতেমা তাসনিম, দেশ টিভি, ঢাকা।